আজকে আমরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন আমরা আহ্বান করেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিজেপি প্রদেশের মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী মহোদয়। আজকে যে আপনাদের ডাকা সেই উদ্দেশ্য সম্পর্কে উনি দৃষ্টান্তভাবে তুলে ধরবেন, তার জন্য আমি সুব্রত বাবুকে অনুরোধ করি। মাননীয় উত্তরপ্রদেশ বিজেপির প্রবক্তা বিমল চাকমা মহোদয়কে ধন্যবাদ, এবং সেই সঙ্গে সকল মিডিয়া বন্ধুরা যারা আজকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির আহত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা অবগত আছেন, গতকাল ক্যাবিনেটে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে ক্যাবিনেট কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা আগামী দিনে ত্রিপুরার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে, জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে এবং আজকের আরেকটি ঘোষণায় ত্রিপুরার যারা সরকারি কর্মচারী পেনশনার্স রয়েছেন তারা বিভিন্নভাবে উপকৃত হবেন। এর মধ্যে ক্যাবিনেট গতকাল 397টি বিভিন্ন পোস্টে নিয়োগের জন্য সিদ্ধান্ত নিয়েছেন, এবং তার মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হল যে শুধুমাত্র প্রক্রিয়া শুরু নয়, সরাসরি রিক্রুটমেন্ট কিভাবে করা যায় সম্ভাব্য ক্ষেত্রে সেই বিষয়গুলিকেও যথেষ্ট গুরুত্ব সহকারে ওনারা নিয়েছেন। আপনারা অবগত আছেন, ত্রিপুরা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে রাজ্যের সব অংশের মানুষের, যুবক যুবতী থেকে শুরু করে একেবারে গরিব পর্যন্ত, জনজাতি পর্যন্ত সকল অংশের মানুষের উন্নতি বিধানের লক্ষ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘোষণা দিচ্ছেন এবং সেগুলির বাস্তবায়নের জন্য সর্বতোভাবে প্রয়াসী রয়েছেন। এর মধ্যে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের অধীনে 8টি স্পোর্টস অফিসারের গ্রুপ বি পোস্টে 8টি পদ সেখানে সরাসরি রিক্রুটমেন্ট হবে, তার ঘোষণা দিয়েছেন। 50টি সুপারভাইজারের পদ ট্রাইবাল ওয়েলফেয়ার এবং এসটি ওয়েলফেয়ারে গ্রুপ সি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। মহারাজা বীরবিক্রম ইউনিভার্সিটি, যেটি একটি স্টেট ইউনিভার্সিটি, সেখানে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 14টি শূন্যপদ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। 125টি আগে যাদেরকে আমরা পিআই বলতাম, ফিজিক্যাল এডুকেশন টিচার, নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যার অধিকাংশই বিদ্যাজ্যোতি স্কুলে থাকবে, এবং সেই সঙ্গে আরও 125টি লাইব্রেরিয়ান এর পদ সেখানে পূরণ করার উদ্যোগ গ্রহণ করেছেন। সেই সঙ্গে বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে 75টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সামগ্রিকভাবে যদি আমরা দেখি, প্রতিটা ডিপার্টমেন্টে তার স্মুথ রানিংয়ের জন্যে রাজ্য সরকার বিভিন্ন সময়ে উদ্যোগ গ্রহণ করছেন, এবং যেখানে যেখানে নিয়োগ দরকার সেখানে নিয়োগের জন্য রাজ্য সরকার সর্বদা উদ্যোগী রয়েছেন। আমরা একটা সময় লক্ষ্য করেছিলাম বিভিন্ন ডিগ্রি কলেজ এবং এমবিবি ইউনিভার্সিটিতে প্রায়শই আপনাদের মাধ্যমে আমরা জেনেছিলাম সেখানে শিক্ষক স্বল্পতা রয়েছে। তো সেই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে উচ্চশিক্ষায় যাতে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি না হয় তার জন্য দ্রুত রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তার জন্যে রাজ্য সরকারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং সেই সঙ্গে বিদ্যাজ্যোতি স্কুল বিশেষ করে এবং অন্যান্য যে স্কুলগুলি রয়েছে যেখানে ফিজিক্যাল এডুকেশন টিচার কিংবা লাইব্রেরিয়ানের মতন, মানে অর্থাৎ একটা স্কুলের জন্য ছেলে মেয়েদের জন্য
বই পড়ার অভ্যাস তৈরি করা এবং বইয়ের যে মেনটেন্যান্স সেইগুলির জন্য সঠিকভাবে বইয়ের তত্ত্বাবধান করা, ছেলে মেয়েদের বই পড়াতে আগ্রহী করে তোলার ব্যাপারে লাইব্রেরির একটা বিশেষ ভূমিকা রয়েছে, সেটা অনুধাবন করে ওনারা লাইব্রেরিয়ান হিসেবে 125 জনকে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই সঙ্গে স্পোর্টস এবং ইয়ুথ অ্যাফেয়ার্সের বিষয়ে, বিশেষ করে খেলাধুলায় ত্রিপুরা ক্রমশ এগিয়ে চলেছে। এই জায়গায় যাতে কোনো শূন্যতা তৈরি না হয়, তার কাজগুলি যাতে আরও সুষ্ঠু সুচারুরূপে সম্পন্ন হয়, সেই বিষয়টাকে সুনিশ্চিত করার জন্য স্পোর্টস অফিসার কিংবা এই ধরনের রিক্রুটমেন্টগুলির যে ব্যবস্থা করেছেন, একসঙ্গে 397টা শূন্যপদ পূরণের ঘোষণা কালকে দেওয়া হয়েছে, ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তার জন্যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে মাননীয় ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে, ওনার পূর্ণাঙ্গ ক্যাবিনেটকে এবং রাজ্য সরকারকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আন্তরিক শুভেচ্ছা জানায়, অভিনন্দন জানায়। সেই সঙ্গে আজকে রাজ্য সরকারি কর্মচারী, পেনশনার্স যারা রয়েছেন, তাদের জন্য প্রতি বছরই এসগ্রেশিয়া এবং অ্যাডভান্স এই দুটো বিষয় দেয়া হয়ে থাকে। তো আপনারা লক্ষ্য করে থাকবেন, ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ধাপে ধাপে এসগ্রেশিয়ার পরিমাণ, অ্যাডভান্সের পরিমাণ বাড়ছে ক্রমশ। 700 টাকা যেখানে ছিল সেই জায়গা থেকে গত বছর ছিল 1500 টাকা, এবার এসগ্রেশিয়া বা ফেস্টিভ্যাল বোনাস যাকে আমরা বলি, সেটা বেড়ে হয়েছে 1800 টাকা। 300 টাকা করে অতিরিক্ত আরও এসগ্রেশিয়া বা বোনাস, পুজো বোনাস ত্রিপুরা সরকারের কর্মচারী পেনশনার্সরা পাবেন। সেই সঙ্গে আরও বিশেষভাবে উল্লেখযোগ্য, যেটা তার আগের সরকারের সময় কখনই আমরা লক্ষ্য করিনি, সেটা হলো যারা একটু আর্থিকভাবে দুর্বল রয়েছেন, অঙ্গনারী ওয়ার্কার্স কিংবা হোমগার্ড, এসপিও, এই ধরনের জায়গায় যারা কাজ করছেন, বেতনে তাদের খুব একটা অন্যান্যদের সঙ্গে সিমেট্রিক্যাল নয়, তাদের ক্ষেত্রে আরও যাতে তাদের সুবিধা হয়, পুজোর মরশুমে যাতে আনন্দের কোনো রকম বিঘ্ন না ঘটে, তাদের জন্যে 1700 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত করা হয়েছে, অর্থাৎ 300 টাকা তাদের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে ফেস্টিভ্যাল বোনাস কিংবা এসগ্রেশিয়া যাকে বলি। কাজেই রাজ্য সরকার যে একটা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন, সব অংশের মানুষের জন্য কাজ করছেন, সেটার একটা প্রতিফলন আমরা এই সিদ্ধান্ত থেকে আমরা পাচ্ছি। এর বাইরে আমাদের যেমনটা কমিটমেন্ট ছিল আমাদের ভিশন ডকুমেন্টে, যে জনজাতিদের কল্যাণের জন্য রাজ্য সরকার সর্বতোভাবে নিজেদেরকে নিয়োজিত করবে, যেখানে যেখানে যত রকম অ্যাভিনিউজ আছে প্রত্যেকটা জায়গাকে অ্যাড্রেস করে যাতে জনজাতিদের সার্বিক কল্যাণ হয় এবং প্রত্যেকে যাতে সমান তালের উন্নয়নের অংশীদারিত্বে আসতে পারেন, সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশন, সিএম ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন, প্রসঙ্গত বলি যেখানে মিশন রয়েছে সেটা সুনির্দিষ্ট একটা সময়ে সম্পন্ন হবে, সেই বিষয়টা মিশন কথাটির সঙ্গেই যুক্ত রয়েছে। এই বিষয়টা চালু করা হয়েছে ত্রিপুরায় এবং এই অর্থবর্ষে তার জন্য 30 কোটি টাকা বরাদ্দ রয়েছে এবং সঙ্গে এটাও বলা হয়েছে যে আগামী অর্থবর্ষ থেকে যদি প্রয়োজন হয় আরও বেশি মাত্রায় অর্থ বরাদ্দ করা হবে, মানে প্রতি বছর 30 কোটি এমন নয় বিষয়টা। এবং এটা কোথায় খরচ করা হবে? জনজাতিদের তাদের এলাকার রাস্তাঘাটের উন্নয়ন কিংবা তাদের লাইভলিহুড, জীবন জীবিকার মান উন্নয়নের জন্য তারা যা করতে চান, তাদের স্কিল ডেভেলপমেন্ট করা, তাদের সেলফ রিলায়েন্ট করার জন্য, আত্মনির্ভর হওয়ার জন্য যদি কোনো বিষয় তাদের থাকে, সেই জায়গাটাকে অ্যাড্রেস করা, সেখানকার ইনফ্রাস্ট্রাকচার যা ডেভেলপ করার সেই ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামোর উন্নয়ন করা, এডুকেশন হেলথ সেক্টরে উন্নয়ন করা, যাতে সার্বিক উন্নয়নটা সর্বতোভাবে প্রতিটা জনজাতির কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্যটাকে সুনিশ্চিত করার জন্যে, সেটাকে অর্জন করার লক্ষ্যমাত্রা নিয়ে সিএম ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন গতকাল থেকে শুরু করেছে। তার জন্যে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রাজ্যের সব অংশের জনজাতিরা এখনও যারা বা কোনো কোনো অঞ্চল যেটাকে আমরা প্রত্যন্ত বলি, সেই প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়নের মূল ধারাটা প্রবাহিত হবে এই প্রকল্পের মাধ্যমে।
তার জন্য আবারও আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, ওনার ক্যাবিনেট এবং রাজ্য সরকারকে সর্বোপরি আমরা অনেক অনেক আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সময় উপযোগী এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য। এবারে আমি অনুরোধ জানাবো জনজাতি উন্নয়ন বিষয়টাকে নিয়ে আমাদের মাননীয় প্রবক্তা বিমল চাকমা মহোদয় রয়েছেন, যিনি এমডিসি TTADCর, উনি আপনাদের জনজাতি কল্যাণ বিষয়ের উপর কিছুটা আলোকপাত করবেন। এটা শেষ করে নিই ওনারটা। জগন্নাথ নমস্কার, সবাইকে নমস্কার। আমাদের মুখ্য প্রবক্তা সুব্রত বাবু এটা বিস্তারিত আমি বলবো যে অনেক দিক দিয়ে প্রচার হয় যে ভারতীয় জনতা পার্টির যে সরকার জনজাতিদের কল্যাণে উন্নয়নে সঠিকভাবে কাজ করছে না। কিন্তু আমি এখানে এই জন্যই আমি বলছি যে আমরা 2023 বিধানসভা নির্বাচনের আগে আমরা একটা সংকল্পপত্র ঘোষণা করেছি। সেই সংকল্পপত্রে জনজাতিদের উন্নয়নের জন্য যে সমস্ত বিষয় ধরা আছে তার জন্য আমি এখানে বলতে চাই। বিশেষ করে আমরা বলেছিলাম যে 2023 বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে সংকল্পপত্রে আমরা একটা অ্যাডভাইজারি বোর্ড গঠন করব। যে অ্যাডভাইজারি বোর্ডে সমস্ত জনজাতি সম্প্রদায়ের সমাজপতিরা থাকবেন এবং ওইখানে এমডিসিরা থাকবেন, লোকাল জনপ্রতিনিধিরা থাকবেন। কেন এই প্রশ্নটা? সমাজপতি এখানে বলতে এটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন। ওইখানে বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের লোকও থাকবে, কারণ একটা সমাজ ব্যবস্থা। আমরা তো বিজেপি একটা পলিটিক্যাল পার্টি, পার্টিকুলার একটা পলিটিক্যাল পার্টি। কাজে ওই সমাজপতিরা তারা কি করবে? রাজ্য সরকারকে জনজাতিদের উন্নয়নের জন্য তাদের সামাজিক, অর্থনৈতিক, ভাষা, সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি এই সমস্ত ব্যাপারে তারা তুলে ধরবেন। সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে 18/8/2023 আমরা প্রজ্ঞা ভবনে একটা জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আমরা একটা সেমিনার আমরা করেছি এবং ওইখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেকটা সম্প্রদায় থেকে 2 জন করে প্রতিনিধি নিয়ে রাজ্য স্টেট লেভেল একটা অ্যাডভাইজারি বোর্ড গঠন করা হবে। ওরা জনজাতি কল্যাণের জন্য সরকারকে তারা অ্যাডভাইস করবে, উপদেশ দেবে। এরপরে দেখুন, আপনারা জানেন 2018 আগে একলব্য রেসিডেন্সিয়াল স্কুল, যেটা ওই কেন্দ্রীয় ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির মাধ্যমে এটা হয়, ওইখান থেকে স্যাংশন হয়। আমাদের খোয়াই, কুমারগা, আপনার বীরচন্দ্র মনু 3টা জায়গাতে ছিল। কিন্তু আমাদের সরকার আসার পরে জনজাতি এলাকায় শিক্ষার উন্নয়নের জন্য আমরা সেখানে পদক্ষেপ নিয়েছি। এখন 5টা স্কুল সেখানে যেমন রূপাইছড়ি 85% কমপ্লিট, রূপাইছড়িটা, করবুক 85% কমপ্লিট, হেজামারা 70% কমপ্লিট, সামনু 70% কমপ্লিট, আর কিল্লা 75% কমপ্লিট। এটা হচ্ছে 5টা স্কুল। এরপরে আপনার বাকি আরও 11টা স্কুল এখানে আছে। পদ্মবিল, জম্পুজোলা, ডুম্মুরনগর, অমরপুর, ওমপি, মনু, মান্ডাই, মংনিয়াকামি, ধসদা, দামসরা, লালজুরি, এগুলাতে অলরেডি স্যাংশন হয়েছে। জায়গাও অনেকটা মোটামুটি সমস্ত কমপ্লিট দেখাশোনা। এগুলা প্রত্যেকটা স্কুলের জন্য 48 কোটি টাকা। একটা স্কুলের জন্য ওইখানে স্কুল হবে, হোস্টেল হবে, কোয়ার্টার হবে, তার জন্য 48 কোটি টাকা একটা স্কুলের জন্য। এরপরে আবার প্রস্তাব আছে পেচাট্টল ব্লক, লেপুঙ্গা ব্লক, রৈসাবাড়ি ব্লকে, এগুলাতে এখানে প্রস্তাব আছে। এখন দেখুন, প্রত্যেকটা স্কুলে 240 জন ছাত্রী থাকবে, 240 জন ছাত্র, অর্থাৎ ছাত্র এবং ছাত্রী সমান অংশে 240 + 240 480 জন থাকবে। প্রত্যেক ছাত্রের জন্য, ছাত্রছাত্রীর জন্য 1 বছরে সেখানে ধরা আছে 1,09,000 টাকা করে। যেখানে ক্লাস 3 থেকে 12 পর্যন্ত
সিবিএসই বোর্ডে ইংলিশ মিডিয়ামে তারা পড়াশোনা করতে পারবে কোনো পয়সা ছাড়া। কারা ভর্তি হতে পারবে এই সমস্ত স্কুলে? যারা বিপিএল ফ্যামিলি তারাই এখানে ভর্তি হতে পারবে। এটা এডুকেশনের ব্যাপারে। এরপরে দেখুন, আমাদের সংকল্পপত্রে ছিল 8টা প্রশাসনিক জেলায় 8টা হোস্টেল আমরা করব। তার নাম হবে মহারানী কাঞ্চনপ্রভা দেবী নামে হোস্টেল। আমরা এর জন্য 8টা প্রশাসনিক জেলায় অলরেডি, যেটা আমাদের যে রিপোর্ট এখানে এসেছে, land identification report has been received from the DM and collector South Dhola and Sipahajara। অলরেডি আমাদের এটা এসে গেছে, বাকিটাও আসবে। এরপরে দেখুন, TRI ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট, জনজাতিতে তাদের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, গবেষণামূলক যে চিন্তাধারা এবং তাদের এগুলা কীভাবে আরও ডেভেলপ করা যায়, তাই সেটাকে সামনে রেখে আমরা লেম্বু সোরার সম্মুরামপাড়া আদিসি ভিলেজে সেটা কাজ চলছে। অনেক এখন যে হয়েছে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত সেটা অলরেডি কমপ্লিট। এবং সেখানে কি হবে, এই যে বিভিন্ন সম্প্রদায়, 19টা জনজাতির সম্প্রদায় আছে, সাব ট্রাইব আছে, তাদের খাদ্য তালিকা অনুযায়ী রেস্টুরেন্ট সেখানে থাকবে, হ্যাঁ, ট্রেডিশনাল ফুড সেখানে ব্যবস্থা থাকবে, এবং সেখানে ভাষা, কৃষ্টি, সাহিত্য চর্চা নিয়ে সেখানে গবেষণামূলক থাকবে। কাজেই এইগুলো নিয়ে আমরা কাজ করছি। এরপরে দেখুন, অনেক সাইড থেকে একটা অভিযোগ আছে যে বিজেপির নেতৃত্বাধীন যে রাজ্য সরকার জনজাতিদেরকে বঞ্চিত করছে, এডিসি এলাকার জনগণকে বঞ্চিত করছে। আমার একটা প্রশ্ন থাকবে, এই যে এই স্কুলগুলা যে জনজাতি এলাকাগুলোতে এইভাবে যে শিক্ষার একটা সুযোগ দেওয়া, এরপরে দেখুন 14 ফিনান্স কমিশন, আপনারা জানেন ভালো করে, 14 ফিনান্স কমিশন পর্যন্ত এডিসি এলাকাতে 1 পয়সাও দেওয়া হতো না। কিন্তু আমরা সরকারে আসার পর 15 ফিনান্স কমিশনের মাধ্যমে আমরা সরাসরি এডিসিগুলোতে টাকা দিচ্ছি। কীভাবে টাকাটা দেওয়া হচ্ছে? ভিলেজ কমিটি, 587টা ভিলেজ কমিটি রয়েছে, সেখানে আমরা 70% দেওয়া হচ্ছে। ব্লক অ্যাডভাইজারি কমিটি, এডিসি এর ব্লকগুলোতে ব্লক অ্যাডভাইজারি কমিটি 40টা রয়েছে, সেখানে 20%। এডিসি হেডকোয়ার্টারে সেখানে 10%, অর্থাৎ 100 টাকাকে আমরা এইভাবে ভাগ করে সেখানে দেওয়া হচ্ছে। সেটা আমাদের সরকার আসার পর সেখানে হয়েছে। কাজেই এই যে বলা হচ্ছে যে এই এডিসিকে বঞ্চনা, অমুক সমুক, এগুলা কিন্তু আমাদের বাজেটের বাইরে, এগুলো সরাসরি ওই ভিলেজের উন্নয়নের জন্য। এরপরে দেখুন, আমরা একটা হিসাব করেছি, কয়েকদিন আগে আমাদের অর্থমন্ত্রীর সাথে প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে। আমি গিয়েছিলাম অর্থমন্ত্রীর কাছে, শ্রদ্ধেয় প্রণজিৎ বাবুর কাছে। আমি বললাম যে এডিসির বঞ্চনা আপনি একটু বলুন। উনি ওনার ডিপার্টমেন্টের সেক্রেটারি সবাইকে ডেকেছেন। ডাকার পরে ওনারা দেখালেন যে সর্বমোট আমরা যদি টোটাল আমরা হিসাব করি তাহলে দেখা যায় আমরা 39.81% সেখানে এডিসি এলাকাতে অর্থ যাচ্ছে। একটা জিনিস মনে করবেন, তারা মনে করে যে এডিসি এলাকার জন্য বাজেটে কম ধরা হয়, স্টেটের জন্য বাজেটে কম ধরা হয়। এর জন্য আমি বলতে চাই, 6 শিডিউল মোতাবেক এডিসি অ্যাডমিনিস্ট্রেশন কি, এডিসির ক্ষমতা কি, ওটা তাদের জানা থাকা দরকার। রাজ্যের ক্ষমতা কি, কেন্দ্রের ক্ষমতা কি। তারা মনে করে রাজ্যের মতো করে ওখানে বাজেট হবে, সেটা তো সাংবিধানিক লাইনে তো হবে। কারণ আজকে এখানে যে আমাদের একলব্য স্কুলগুলো হচ্ছে, আমরা কি করেছি, আমরা রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছি। কেন্দ্র সরকার ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, ওরা কি করেছেন, স্যাংশন বরাদ্দ করেছেন, ওরা সরাসরি কাজের ব্যবস্থা ওনারা করছেন। এটা সেন্ট্রাল। এয়ারপোর্ট তো সেন্ট্রালে, সেটাকে আমরা করব, সেটা সেন্ট্রাল থেকে করছে। এখন এই যে এডিসি এলাকার মধ্যে যে পিডাব্লিউডির মধ্যে যে টাকাটা ধরা আছে, সেটা পিডাব্লিউডি করছে। এডুকেশন ডিপার্টমেন্ট, থানা বলুন, হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্টের এসডিএম অফিস বলুন, ডিএফও অফিস বলুন, এরা তো যার যে ডিপার্টমেন্টে কাজ করছে। কাজেই ওরা কি করছে, সহজ সরল আবেগপ্রবণ, জনজাতিরা বিশেষ করে আবেগপ্রবণ
বিশেষ করে যুব সম্প্রদায়দেরকে বিভ্রান্তি করছে, যেতে এডিসি এলাকার জন্য অর্থাৎ জনজাতিদের জন্য কল্যাণের জন্য রাজ্য সরকার কিছুই করে নাই। যার জন্য বিনম্রভাবে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে জনজাতি যারা আছেন, বিশেষ করে বিজেপি সরকার, রাজ্যের যে বিজেপি যে সরকার, কেন্দ্রের যে বিজেপি সরকার মোদীজির নেতৃত্বে, রাজ্যে ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, আমি উভয় সরকারকে, রাজ্য এবং কেন্দ্রকে ধন্যবাদ জানাতে চাই যে জনজাতিদের কল্যাণে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে যে গুরুত্ব দিয়েছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি আবার এটাই আবেদন রাখবো, বিশেষ করে আমার যারা জনজাতির যুব ভাইরা আছেন, বিভ্রান্তি না হয়ে বাস্তবকে দেখে আমরা যাহাতে সিদ্ধান্ত নেই। কারণ আবেগ থাকা ভালো, আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সেটা কিন্তু ক্ষতিকারক হতে পারে। কাজেই বাস্তবের উপরেই আমরা যাতে চলতে পারি এবং সঠিকভাবে আমরা দিশাটা দিতে হবে জনজাতি উন্নয়নের জন্য। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, বলুন, কি প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন হলো, আপনি যে কৃষিয়া এপ্রোচের কথা বলেন, কৃষিয়া ক্লিয়ার করেছেন কত টাকা দিচ্ছেন? আগে 1500 টাকা ছিল, এখন 1800 টাকা। কৃষিয়া বোনাস গাল কপি করেছেন। এসগ্রেশিয়াটাকেই বোনাস বলে আমরা ট্রিট করি। সরকারি মহলে যারা কর্মচারী রয়েছেন তারা এসগ্রেশিয়াটাকে বোনাস বলে থাকেন, আমি সেই অর্থে বলছি। এসগ্রেশিয়া 1500 টাকা ছিল, 1800 টাকা হয়েছে, 300 টাকা বেড়েছে। আর যেটা বললাম আপনার অঙ্গনওয়াড়ি কিংবা হোমগার্ড তাদের ক্ষেত্রে 1700 ছিল, সেটা 2000 টাকা হয়েছে।